দেশের যত সুরে যত চুরি করবে, যত ডাকাতে যত ডাকাতি করবে, যত খুনিয়ে যত খুন করবে, যত জিনাকারে যত জিনা করবে, যত সন্ত্রাসীয়ে যত সন্ত্রাস করবে, যত সুদ করে যত সুদ খাবে, যত ঘুষ করে যত ঘুষ খাবে, যত মদ করে যত মদ খাবে, যত গাঞ্জা করে যত গাঞ্জা খাবে, যত দুর্নীতিবাদ যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, সবগুলি কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি ভোগ করবে, তোর মতো সরকারের অধীনে কেন এত অপকর্ম হইল, একা তুই ভোগ করতে হবে সকলের সমান শাস্তি। এটা হলো হাদিসের বর্ণ। এবার বলেন, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্বটা কার? সরকার। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, দায়িত্বপ্রাপ্ত হননি। বুঝে আসছে? 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম আসলো না কেন? জিহাদের হুকুম হয় সরকারের উপর, রাসূলের কোনো সরকার নাই, এই জন্য জিহাদের দায়িত্বও নাই, ক্ষমতাও নাই। হিজরত করে মদিনা শরীফ গিয়েই আল্লাহ রাসূল একটা রাষ্ট্র গঠন করেছেন, সরকার গঠন করেছেন, সংবিধান তৈরি করেছেন। এখনো নীরবে সন্ত্রাস সহ্য করার সময় বাকি আছে না? জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন ফরজ হয়েছে, সন্ত্রাস দমন ফরজ হয়েছে। এই জন্য জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা এটা 10 বৎসরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কারণ আল্লাহর জানা আছে কিয়ামত পর্যন্তই একদল সন্ত্রাসী থাকবে, এদেরকে দমন করার একমাত্র ব্যবস্থা জিহাদ, একমাত্র ব্যবস্থা জিহাদ। অনেক লম্বা কথা বলে ফেলেছি, দেখি মনে রাখতে পারলেন কিনা বলুন তো। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের বৈশিষ্ট্যটা কি? 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্যটা কি? সন্ত্রাসী হামলা নীরবে সইতে হবে কেন? সরকার নাই। সন্ত্রাসী হামলা নীরবে সইতে হবে কেন? আপনার সরকার নাই, আপনার অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, মোকাবেলা করার ক্ষমতাই নাই, নীরবে সহ্য করুন। 10 বৎসরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্যটা কি? জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। এখন তোমার সরকার আছে, এখন তোমার সেনাবাহিনী আছে, এখন তোমার অস্ত্র আছে, তোমার উপর ফরজ হয়েছে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। বৈশিষ্ট্য বুঝে থাকলে বলুন, 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহ রাসূল প্রসিদ্ধ বিবরণ মতে 66টা জিহাদ পরিচালনা করেছেন। কাকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য? একজন কেউ নয়, একজন কেউ নয়, শুধুমাত্র সন্ত্রাস দমন করার জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হয়ে নবীর আদর্শ উম্মত হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবহল আমার অনেক তাড়াহুড়া আছে, কইছি আমি যাইতাম খালকু মুমিন সিংহা জোহরের নামাজ পড়তাম, আমি খুব তাড়াতাড়ি যাওয়া কি লাগবো। দুয়ার বাদে যদি আপনারা সকলেই বেরিয়ে লাইন মুসাফা করতা, তে জোহর খালকু ইকানই ফরা লাগবো। মেহরবানি করে ই ক্ষতিটা আমার করুন না জানো কেউ।